প্রতিদিনই আমাদের যদি শাকসবজি, ফলটা আমাদের খাদ্য তালিকায় থাকে, তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকি কমে যায়। সেই সাথে আমাদের হাই কোলেস্টেরল কিছু আমাদের খাদ্যাভ্যাস আছে, সেটা আমাদের দূর করতে হবে। তাহলে আমাদেরকে ভালো কোলেস্টেরল, ভালো ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলা খেতে হবে। তাহলে সেগুলা থেকে আমরা কোথা থেকে পাবো? আমরা সেগুলা পাবো যদি আমরা সামুদ্রিক মাছ খাই, আমরা যদি বাদাম খাই, আমাদের ফলের মধ্যে অ্যাভোকাডো আ এগুলা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এগুলা আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কিছু ফ্রুটস এর মধ্যে আছে। তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড এর কথা বলছি না, সেটা হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটা মাছ থেকে পেতে পারি এবং সেটা যদি সামুদ্রিক মাছ হয়ে থাকে। তাহলে এটা আমাদের খাদ্যাভ্যাসে থাকতেই হবে যে আমরা রেড মিট আমরা যেটা উচ্চ ফ্যাট জাতীয় যে মাংসটা আছে সেটা এভয়েড করে যদি আমরা ইভেন চিকেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেগুলাতে ফ্যাট কম থাকে, চর্বি কম থাকতে চিকেন খাওয়া যেতে পারে। কিন্তু মাছ থাকতেই হবে আমাদের খাদ্যাভ্যাসে। সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা জানি যে শাকসবজি বেশি খেতে হয়, আমাদের ফল খেতে হয়। সেই সাথে আমাদের কিন্তু পানি শূন্যতা হয় বা পানি কম খাওয়া হয়। এটাও কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু পানিকেও আমরা সবসময় ইনক্লুড করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে দৈনিক অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করতেই হবে। এটা যদি এর থেকে কম করা হয় তাহলে কিন্তু আমরা এই স্ট্রোক ছাড়াও আমরা অন্যান্য রোগের ঝুঁকিদের মধ্যে কিডনি থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের ঝুঁকিতে আমরা পড়ে যাব। পরিশেষে বলব, আমাদের যে সুষম খাদ্যাভ্যাস, সেই সাথে নিয়মিত ব্যায়াম আর যদি আমরা মানসিক টেনশন সেটাকে আমরা কম করি, দুশ্চিন্তা কম করি, আর যদি আমাদের পর্যাপ্ত ঘুম হয়, এই ৪ টি জিনিস যদি আমরা ঠিকমতো পালন করি, তাহলে স্ট্রোকের ঝুঁকি আমাদের অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে।